হ্যালো এভরিওয়ান, আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি এসেছি সেন্ট ম্যারি হচ্ছে ব্যাঙ্গোর ইউনিভার্সিটির নিজস্ব অ্যাকোমোডেশন, যেখানে স্টুডেন্টরা ডিরেক্টলি থাকতে পারবে। কিন্তু সেন্ট ম্যারিতে রুম পাওয়াটা একটু টাফ এবং এক্সপেন্সিভ এট দ্য সেম টাইম। সো আজকে আমি এখানে এসেছি আমার খুব কাছের একজন ভাইয়ের সাথে দেখা করতে। তার নাম হচ্ছে মিস্টার আতিক। হি ইজ অলসো ফ্রম অ্যাগ্রো ফরেস্ট্রি। সো আতিক ভাই, কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে স্বাগতম আমার অ্যাকোমোডেশনে। এটা হচ্ছে সেন্ট ম্যারিস, এখানে ব্যাঙ্গোর ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাকোমোডেশন। এটা একটা, এখানে আমি থাকতেছি প্রায় 10 দিনের একটু বেশি হয়েছে। এমনিতে পরিবেশ খুব ভালো, আলহামদুলিল্লাহ। থাকার যে ব্যবস্থা সবকিছু ঠিকঠাকই আছে। এই দেখা যাক কি হয় এখন। বাকিটুক আলবি ভাই দেখাবে আর কি, সে আসছে ব্লগ করতে, সে দেখাবে। সো সেন্ট ম্যারি খুব সুন্দর একটা জায়গা। আমি আজকে ভিতরে ঢুকবো না এখন, কারণ আমরা হচ্ছে গিয়ে এখান থেকে যাব থার্ড বিল্ডিং এবং সেখানে আমাদের একটি ক্লাস আছে। আমরা জোহরের নামাজটি পড়ে ভিতর থেকে রওনা দিলাম মাত্র। সো আমি সেন্ট ম্যারি অ্যাকোমোডেশনটি আপনাদেরকে একটু আউটসাইড থেকে দেখাই যে এটা দেখতে আসলে কেমন। ইটস এ ভেরি বিউটিফুল এরিয়া বাই দ্য ওয়ে। আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো হচ্ছে অ্যাকোমোডেশন বিল্ডিং। এখানে স্টুডেন্টরা থাকে এবং ব্যাঙ্গোর ইউনিভার্সিটি বেসিক্যালি দুটো অ্যাকোমোডেশন প্রোভাইড করে থাকে। একটা হচ্ছে ফ্রিডওয়েট ভিলেজ এবং আরেকটা হচ্ছে সেন্ট ম্যারি। সো স্টুডেন্টরা যারা ইউনিভার্সিটির নিজস্ব অ্যাকোমোডেশনে থাকতে হয়, তাদেরকে একটা কথা আমি বলে দিতে চাই, যদি আপনারা সেন্ট ম্যারিতে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে অনেক উপরে থাকতে হবে, কারণ সেন্ট ম্যারি হচ্ছে পাহাড়ের উপর। ঠিক আছে? সো বিল্ডিং গুলো দেখা যাচ্ছে, এগুলো সবকিছু হচ্ছে সেন্ট ম্যারির বিল্ডিং। তো এখানে সাইকেলের গ্যারেজ আছে। তাছাড়া পরিবেশটা খুবই ভালো এবং খুব কাম। এখানে একটা মিনি জিম আছে, যারা হচ্ছে গিয়ে জিম করতে চায় এরা এখানে এসে জিম করতে পারে, সেন্ট ম্যারি ভিলেজ। এবং এখানে আরেকটা মজার জিনিস হচ্ছে, একটি বাস্কেটবল গ্রাউন্ড আছে। এখানে স্টুডেন্টরা বাস্কেটবল খেলতে পারে whenever they want to play. সো আমি একটু বাস্কেটবলটা ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। বাস্কেটবল ফিল্ড, উপরে হচ্ছে পাহাড়ের ঢাল, আর মাঝখানে এটা হচ্ছে বাস্কেটবল কোর্ট। আমরা এখন আছি সেন্ট ম্যারি অ্যাকোমোডেশন, ব্যাঙ্গোর ইউনিভার্সিটির সেন্ট ম্যারি অ্যাকোমোডেশনের বাস্কেটবল কোর্টে। এখানে সেন্ট ম্যারিতে যারা থাকবে তারা বাস্কেটবল খেলতে পারবে উইদাউট এনি কস্ট। এখানে বাস্কেটগুলো দেখা যাচ্ছে খুব সুন্দর। আর একটা কথা না বললেই না, আমি একটু মেনশন করি। এখানে আসার পর শাহরুখ খানের একটা মুভি কুছ কুছ হোতা হ্যার কথা মনে পড়ে। তো সেখানেও বাস্কেটবল কোর্ট ছিল, বাস্কেটবল খেলতো। তো আসলে ওরকম একটা ফিলিং আছে এখানে। সো এখানে যারা সেন্ট ম্যারিতে থাকতে চায় তারা এখানে এসে এনি টাইম বাস্কেটবল খেলতে পারে। ফ্রি অ্যাক্সেস ফর এভরিওয়ান যারা সেন্ট ম্যারিতে স্টে করে। সেন্ট ম্যারিসের একটা মজার জিনিস হচ্ছে এখানে বার্লোস ক্যাফে অ্যান্ড শপ। স্টুডেন্টরা কিছু কিনতে চাইলে বা কোনো কফি খেতে চাইলে এখানে এসে তারা কফিও খেতে পারে এবং আড্ডাও দিতে পারে। সো এই ফ্যাসিলিটিটুক এদের জন্য আছে, কারণ পাহাড় নেমে কিছু কিনে আবার উপরে ফিরে আসে। এখানে অনেকগুলো সুপার শপ আছে, আজদা, লিডল, মরিসন। তো এসব জিনিস তো আসলে দূরে, পাহাড় নেমে আবার উঠতে হয়। তো কারো যদি কোনো কিছু কিনতে হয় বা জানতে হয়, তারা এখানে এসে তাদের প্রয়োজনীয় প্রোডাক্টটি নিতে পারে, কফি খেতে পারে এবং তারপর তারা তাদের অ্যাকোমোডেশনে ফিরে যেতে পারে। দিস ইজ দ্য পার্কিং অফ সেন্ট ম্যারি। আর এই পাশে হচ্ছে রিসেপশন, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা এখন পাহাড় নামা শুরু করবো আস্তে আস্তে, কারণ আমাদের ক্লাসটি হবে আরেকটা অ্যাকোমোডেশন আছে ওই পাশে, সেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা আরেকটু ওপরের দিকে। আমরা এখান থেকে যাব থার্ড বিল্ডিং। এটা হচ্ছে ইউনিভার্সিটি পঞ্চীয় বিল্ডিং এর ঠিক পাশেই, সেখানে আমাদের ক্লাসটি হবে। কিন্তু আমাদের সেটার জন্য যেটা করতে হবে, পাহাড় থেকে নিচে নামতে হবে। সো এখানে সবকিছু লেখা আছে। আমরা পাথর কেটে এখানে রাস্তাটা করা হয়েছে এইভাবে। আমরা এখান থেকে আস্তে আস্তে
নিচের দিকে নামবো। সো অনেক ঢালু রাস্তা, খুব সাবধানে দেখে দেখে নিচের দিক নামতে হবে। এখন আমি পাহাড়ের নিচের দিক নামছি আস্তে আস্তে। তো যেহেতু 3rd বিল্ডিং এ যাব, সেহেতু আমাদের আস্তে আস্তে পাহাড় থেকে নিচে নামতে হবে। আর এখানে নামা যতটুকু সহজ, ওঠা ঠিক ততটাই কঠিন। আমাদের সাথে আমাদের আতিক ভাই আছে, যে আমার ক্যামেরাটা একটু হোল্ড করছে। বাট ইটস ভেরি ডিফিকাল্ট যখন আমরা উপর দিক উঠি, আর নামতে হলে আমাদের একটু স্পিডটা বেড়ে যায়। এভাবে আমরা আস্তে আস্তে নামতে পারি, এবং এটা অনেকটুকু রাস্তা নামতে হবে, প্রায় 1/2 কিলোমিটারের মতো। এবং সেখানে আমরা পঞ্চিও বিল্ডিং এ চলে যাব হাই স্ট্রিট থেকে। এরপর আমরা সেখান থেকে যাব 3rd বিল্ডিং, ডিপার্টমেন্ট অফ ফরেস্ট্রি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওঠাটা খুবই কঠিন, এবং মোস্ট অফ দ্য পিপল আর কামিং, যেটা সাইকেল দিয়ে নিচের থেকে আস্তে আস্তে উপর দিকে উঠতে হয়। সো এটা খুব কষ্ট হয়ে যায়। তো ইটস ভেরি ডিফিকাল্ট টু স্টে ইন সেন্ট ম্যারি। সো আপনারা যদি সেন্ট ম্যারিতে থাকতে চান, তাহলে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আপনাদেরকে ইদার অনেক দূর উপরে উঠতে হবে, এবং এখান থেকে ভার্সিটির যে মেইন ক্লাসরুমগুলো হয় সেটাও দূরে। সো এই রেকমেন্ডেশনটা আমার থাকবে, যদি আপনাদের অ্যাকোমোডেশন নিতে হয়, চেষ্টা করবেন একটা প্রাইভেট অ্যাকোমোডেশন নিতে ভার্সিটির কাছে। তাহলে কি হবে, আপনারা খুব ইজিলি ক্লাসটা করতে পারবেন, এবং আপনাদের জন্য পাহাড়ে ওঠার সেই হ্যাসেলটা থাকবে না। সো অলমোস্ট আমরা পাহাড় থেকে নেমে যাচ্ছি। এখানে ডানে বামে পুরোটাই পাহাড় আর কি। সো আমরা যখন নামি, আমাদের হাঁটার স্পিডটা একটু বেড়ে যায়, মানে মনে হয় যে আমরা দৌড়াচ্ছি, কারণ গ্র্যাভিটি তো আমাদেরকে টানছে। যেহেতু গ্র্যাভিটি টানছে, দ্যাটস ওয়াই ইটস ভেরি ডিফিকাল্ট। আর প্রত্যেকটা স্টেপ খুব সাবধানে দিতে হবে, কারণ যদি একবার পা বেঁকে যায়, বা আপনারা যদি উষ্টা খাওয়া যেটাকে বলে, তাহলে হয়তো বা ইনজুর হওয়ার পসিবিলিটি অনেক বেশি। সো এই বিষয়টা সবসময় খেয়াল রাখতে হবে যারা সেন্ট মেরিতে অ্যাকোমোডেশন নিতে চান। ফাইনালি উই আর দ্য পন্টিও। পিছনে হচ্ছে ব্যাঙ্গোর ইউনিভার্সিটির মেইন আর্টস বিল্ডিং, যেটা ট্রেডিশনাল বিল্ডিং বলি আমরা সবাই, এবং তার পাশে হচ্ছে পন্টিও, আর তার ঠিক বাম পাশে হচ্ছে আমাদের 3rd বিল্ডিং। সো আমরা সেন্ট ম্যারি থেকে এখানে হেঁটে আসলাম। ইট টুক মেবি 13 to 15 মিনিটস এটা নামার ক্ষেত্রে, কিন্তু যখন আমরা উঠবো তখন এটা 25 থেকে 30 মিনিটও লাগতে পারে অনেকের। কারণ যখন আমরা উঠি তখন আমাদের কষ্ট হয়, কারণ গ্র্যাভিটি আমাদেরকে টানে। আর এখানে আমরা আসলাম, একটু দৌড়াদৌড়ি করে আসলাম, কারণ আমাদের এখন মাত্র ক্লাসের 8 মিনিট বা 7 মিনিট সময় বাকি আছে। সো আমরা এখন ক্লাসে চলে যাব। সো আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ যদি লেগে থাকে, ইউ ক্যান কমেন্ট, অ্যান্ড আপনারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, এবং আশা করি আরও কিছু ইনফরমেশন আমি দিতে পারবো। তাছাড়া এগুলো আমার ডেইলি লাইফের ছোট ছোট ব্লগ। আমি বেসিক্যালি একাডেমিক কিছু কন্টেন্ট তৈরি করব ভেরি সুন, যেটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, বাই।